বেঁচে থাকার ক্ষমতা। এই দুইটা ক্ষমতা যখন প্রদান করলেন, শয়তান অট্ট হাসি দিয়ে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার ক্ষমতা দিয়েছেন, ফি সুদুরিন নাস, মানুষের সিনায় প্রবেশ করার জন্য ক্ষমতা দিয়েছেন। এই ক্ষমতা দুইটা দিয়ে আমি সিরাতুল মুস্তাকিম নামের যেই রাস্তা আপনি বানিয়েছেন, ওই সিরাতুল মুস্তাকিম রাস্তার মধ্যপন্থায় আমি বসে থাকব, আর আপনার বান্দাদেরকে আমি আমার রাস্তায় নিয়ে আসব। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক ঘোষণা করলেন, শয়তান, তোর শয়তানি এখনো যায় নাই। তুই সবার ঈমান নিয়ে টানাটানি করলো। আমার কতগুলা প্রিয় বন্ধু আছে, আমার কিছু প্রিয় বান্দা রয়েছে যাদেরকে আমি আল্লাহ স্পেশাল নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ামতের হকদার যারা হবে, তারা যখন হেঁটে যাবে এই রাস্তা দিয়ে, তুই শয়তান সেখান থেকে পালাতে বাধ্য হবি। কারণ যেখানে আলো থাকে সেখানে অন্ধকারের কোনো জায়গা। এই যে প্যান্ডেলের মধ্যে আলো জ্বলতেছে, সেখানে কি অন্ধকার আছে? কারণ আলো যখন এসে যায়, অন্ধকার সেখান থেকে পালিয়ে যায়। শয়তান তুইও পালাবি। তাহলে বোঝা গেল আল্লাহর কিছু বন্ধু আছে যাদের সাথে থাকলে শয়তান কখনো স্পর্শ করতে পারে না, শয়তান কখনো অ্যাটাক করতে পারে না, শয়তান কখনো কাছে আসতে পারে না। আর তারা হলেন আল্লাহর ওলি, তারা হলেন হুজুরে গৌসুল আজম মাইজবান্ডারি, তারা হলেন মাওলায়ে রহমান, তারা হলো শাহজালাল শাহ পরানি ইয়ামানি, তারা হলো বারা আউলিয়া, তারা হলো শেরে বাঙ্গালা, তারা হলো কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া, খিজরিয়া, কলমদরিয়া, শাহজালিয়া, সেহরওয়ার্দিয়া, আবুলুলাইয়া, ফেরদৌসিয়া, বিভিন্ন তরিকার ইমামগণ, যাদের বেলায়তি শক্তি মোল্লা থেকে পাওয়া নয়, খুদ আল্লাহ থেকে পাওয়া। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই মর্যাদা দান করেছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন না কে? এই মর্যাদা যাদেরকে দান করেছেন তারা কিন্তু আমাদের মতো, জোরে বলেন আমাদের মতো। খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। বর্তমান সময়ের মধ্যে ঈমান যদি বাঁচাইতে চান, ওগো আল্লাহর বান্দা নবীর উম্মত, তোমার যদি ধন চলে যায়, কবরের মধ্যে জিজ্ঞেস করবে না তুমি কত ধন তুমি হারিয়ে ফেলেছো। দুনিয়ার মধ্যে যদি তোমার ক্ষমতা চলে যায়, এমপি গিরি চলে যায়, মেম্বার গিরি চলে যায়, চেয়ারম্যান গিরি চলে যায়, কবরের মধ্যে তোমার এমপি গিরি, মন্ত্রী গিরি, তোমার চেয়ারম্যান মেম্বার গিরির ক্ষমতার সম্পর্কে তোমার কোনো কবরের মধ্যে প্রশ্ন করা হবে না, সেটার কোনো প্রয়োজন নাই। যদি যাইয়া কবরের মধ্যে বলো আমি একজন এমপি, স্যার আসেনি, কোন ধরনের কোন সার। আপনি যদি কবরে যাইয়া বলেন আমি হলাম অমুকের পিএস, অমুকের এমপি সাহেবের আমি একজন কাছের মানুষ, মায়ের সিঙ্গেল চলবে নাকি ডবল চলবে? ঠিক কিনা? কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ঠিক কিনা? কিন্তু আল্লাহর বান্দা নবীর উম্মত, ওই কবরের মধ্যে যদি ঈমান নিয়ে যেতে না পারো, জেনে রাখো ওই কবরের মধ্যে যদি ঈমান সঙ্গী করতে না পারো, ঈমানটা যদি সাথে নিয়ে যেতে না পারো, তোমার 5 পয়সার কোনো মূল্য নাই। তুমি মুচি হতে পারো, তুমি গরিব হতে পারো, তুমি দিন মজুর হতে পারো, সপ্তাহে 2 দিন 3 দিন উপাস তোমার থাকা লাগতে পারে, তোমার দামি কোনো জামা নাই, তোমার কোনো খুশবুদার কোনো আতর নাই, তোমার সুন্দর কোনো গাড়ি নাই, 2-1 জোড়া স্যান্ডেলও তোমার নাই, খালি পায়ে তুমি হাঁটো। খোদার কসম, যদি তুমি ইমানদার হও, ওই সেরা জামাওয়ালা, ওই সেরা স্যান্ডেলওয়ালা, ওই ব্যক্তি দুনিয়াতে যাকে 5 পয়সার কেউ মূল্য দেয় নাই, যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারে, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান শুধু করবেন তা নয়, সেই থাকবে কবরের মধ্যে, দিদার হবে মদিনাওয়ালার সঙ্গে। বড় করে বলেন সুবহান। ঠিক কিনা?
আরো জোরে বলেন না ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, যদি তোমার ঘরে 10 ভরি স্বর্ণ থাকে, তুমি কতই না যত্ন করে ওই স্বর্ণগুলাকে সংরক্ষণ করো যাতে চুরি হয়ে না যায়। চোর যদি খবর পায় তোমার আলমারির মধ্যে 10 লক্ষ টাকা আছে, দেখবে পরের দিন সাঙ্গ পাঙ্গ নিয়ে তোমার ঘর ডাকাতি হবে। যদি জানতে পায় তোমার ঘরের মধ্যে তোমার এই সন্দুকের ভিতরে 50 ভরি স্বর্ণ আছে, পরের দিন ডাকাতের দল হাজির। এই জন্য তুমি স্বর্ণ অলংকারকে, টাকাকে বড় যত্ন করে রাখো। অনেকের টাকা পয়সা বেশি হলে, স্বর্ণ অলংকার বেশি হলে ব্যাংকের মধ্যে লকার পাওয়া যায়। প্রত্যেক বছর 5,000 টাকা দিয়া লকার ভাড়া করে। আমি বললাম ঘরে তো তোমার আলমারি আছে, কিন্তু ব্যাংকের মধ্যে লকার কেন তুমি নিলা? ওই ব্যক্তি বলে, হুজুর আমার ঘরে স্বর্ণ আছে 50 ভরি, কম করে হলেও 50 লক্ষ টাকার স্বর্ণ। যদি সুরাইয়া যদি খুশবু পায় আমার আলমারি ভাঙ্গা নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য লকার নিয়েছি ব্যাংকের মধ্যে। একটা লকার, ছোট্ট একটা লকার, যেটা 1 ফিট বাই 1 ফিট, লম্বাই 2 ফিট। এই লকার প্রতি বছর 5,000 টাকা দিয়া ভাড়া দিয়া নিল। ব্যাপার কি? ব্যাপার কি? বলে আমার স্বর্ণ, আমার অলংকার, আমার রূপা, আমার হীরা, আমার জহরত, আমার দামি দামি দলিলগুলা আমি ওই লকারের মধ্যে রাখি, যাতে চোর টের না পায়, যাতে চুরি করতে না পারে, যাতে লুণ্ঠন হতে না পারে। আচ্ছা বলেন তো, টাকা যখন লক্ষ লক্ষ হয়ে যায়, ঘরে রাখে নাকি ব্যাংকে রাখে? কারণ কি ঘরে কি রাখা যায় না? যায়। যদি সুরাইয়া খুশবু পায় পরের দিন কিন্তু আপনার ঘরের লকারের মধ্যে আর টাকা নাই, ব্যাংকের মধ্যে জমা রেখেছেন, অ্যাকাউন্ট করেছেন আপনার টাকাকে বাঁচানোর জন্য। আপনি আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে ডিপিএস করেছেন ভবিষ্যৎ নিরাপদ হওয়ার জন্য। বৃদ্ধ বয়সে যদি রোগ হয় আপনি ডিপিএস করেছেন চিকিৎসার খরচ দেওয়ার জন্য। ওরে আল্লাহর বান্দা, সম্পদকে হিফাজতের জন্য যদি এত ব্যবস্থা তুমি করতে পারো, তুমি ঈমান হেফাজতের জন্য কেন ব্যবস্থা করলা না? ঈমান তো তোমার স্বর্ণের চাইতে দামি। কবরে স্বর্ণ চলবে না, কবরে ঈমান চলবে। তোমার কোটি কোটি টাকা তোমার দুনিয়াতে যদি থাকে তুমি কবরে যাবা, কিন্তু কোটি কোটি টাকা তুমি মরার দেরি, ওই টাকা তোমার কবরে যাবে না, কিন্তু ঈমান তোমার কবরে যাবে। ভবিষ্যতের জন্য তুমি ডিপিএস করেছো, কিন্তু আখিরাতের জন্য তুমি কি করেছো? ভবিষ্যতের সুস্থতার জন্য তুমি অ্যাকাউন্ট করেছো, টাকা জমিয়েছো, কিন্তু কবরের সুস্থতার জন্য তুমি কি জোগাড় করেছো? কিন্তু জানো তুমি মনে করছো তুমি বড় দামি, তুমি মনে করছো তুমি বড় জ্ঞানী, কিন্তু তোমার মতো বোকার দুনিয়াতে কেউ নাই। তুমি ডিপিএস করেছো, মরার পরে মালিক তুমি নাও, মরার পরে সন্তান মালিক। ব্যাংকে টাকা জমাইছো, মরার পরে সন্তান মালিক। কোটি কোটি টাকার সম্পদ, কানিয়ে কানিয়ে সম্পদ তুমি জোড়াইছো। কত মামলা, কত মুকদ্দমা, কত ধরনের কেস মামলা তুমি চালাইছো, কিন্তু মরার পরে মালিক হলো তোমার সন্তান। তুমি যখন কবরে গেলা, সাদা 3 টুকরা কাফনের কাপড় তোমার ওই কবরের মধ্যে তোমার গায়ের সাথে জড়াইয়া তোমাকে শোয়া দিল। তুমি হাউ মাউ করে কান্না করছো, এত সম্পদ জোগাড় করলাম, একটি সম্পদও আমার নাই। টাকা ছিল, সন্তানরা নিয়ে গেল, জমি ছিল, সন্তান নিয়ে গেল, স্বর্ণ অলংকার ছিল, সন্তানরা ভাগ করে নিল। আমি তো কবরের ফকির হয়ে গেলাম, আমার কবরে দেওয়ার মতো কোনো সম্পদ নাই। কিন্তু জানো আল্লাহ ওয়ালা কতগুলা বান্দা আছে যে তালেবুদ দুনিয়া নয়, তালেবুল মাওলা, যে দুনিয়া তালাশ করে নাই, আল্লাহকে তালাশ করেছে। আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে চোখে দিয়ে জোর জোর করে পানি পড়েছে। আল্লাহর হাবিবের মহাব্বতে নিজের জীবনকে উৎসর্গ করেছে, হুব্বে মুস্তফার মাধ্যমে হৃদয়কে আলোকিত করেছে। নবীর শান শোনার দেরি, পাগল পাড়া হইয়া মাহফিলে দৌড় দিয়েছে। বোমরা যেরকম মধুর জন্য পাগল, ওই ব্যক্তি মুস্তফার প্রেমের জন্য পাগল। যেই রকম বোমরা মধুর জন্য বাগানে বাগানে ঘুরে, ওই ব্যক্তি খুদার প্রেমের জন্য আল্লাহর রাস্তায় ঘুরে। ওই ব্যক্তি যখন কবরে যায় সে কিন্তু একা নয়, আল্লাহর
রহমতের ফেরেশতারা তার জন্য হাত বাড়াইয়া দেয়, আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওরে আমার আল্লাহ, তোমার খাস বান্দা কবরের মধ্যে যায়। আল্লাহরে আমরা সবাই সাক্ষী হয়ে গেলাম, এই ব্যক্তি পঞ্জেগানা নামাজি, এই ব্যক্তি আশেকে রাসূল, এই ব্যক্তি হুব্বে মুস্তাফার হৃদয় ভরপুর, এই ব্যক্তি তুমি আল্লাহকে ভয় করত। ফেরেশতারা সাক্ষী দেয়, ময়দানের জানাজার মানুষ সাক্ষী দেয়। আর যখন কবরে যাও, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল যখন বলা হয়, তুমি চোখের পানি ছাড়ো, হাউমাউ করে কান্না করো। তুমি মুনকির নকিরকে বলে, মুনকির নাকির হাটে যা, মুনকির নকির সইরা যা, সইরা যা, সইরা যা, চিনাইতে হবে না। আমি যখন মাহফিলে যাইতাম, হুজুরের কণ্ঠে যখন ইয়া রাসূল আল্লাহ শুনতাম, আমার কলিজার মধ্যে মোচড় মারতো। আমার রাসূলের মিলাদ যখন শুনতাম, আমি পাগল পানা হইয়া ছুইটা যাইতাম। ওরে মুনকির নকির সর, তুই সামনে থেকে সরে যা, চিনাইতে হবে না, আমি তাকে চিনি, তিনি আমাকে চিনে। সুবহানাল্লাহ বলেন না? আরে আশেক যখন ডাক মারে, তিনি আমাকে চিনেন, আমি তাকে চিনি। আমার রসুলে বলবে মুনকির নাকির হাটে যা, ये मेरा दरबार का फकीर है, ये मेरा दरबार का गुलाम है। इनी আমার দরবারের ফকির, আমার দরবারের গোলাম। সুবহানাল্লাহ বলেন না? এর চাইতে দামি কোন সম্পদ আছে? আরো জোরে বলেন না আছে? এই জন্য বাবা, আল্লাহ ওয়ালার সঙ্গী হয়ে যান, দুনিয়া দুনিয়া করিয়েন না। আল্লাহ 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 জিকিরের মাধ্যমে জীবন কাটান, মুস্তাফার প্রেম অন্তরের মধ্যে রাখেন। এই জন্য তো সুন্নিরা বলে, সবসে আওলা ও আলা হামা, सबसे बाला वो